উত্তরাঞ্চলের কয়েকটি জেলার নদ নদীতে আবারও পানি বাড়তে শুরু করেছে। লালমনিরহাটের ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার 7 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্লাবিত হয়েছে নিচু এলাকা। এতে দুর্ভোগে পড়েছেন নদী তীরবর্তী মানুষ। সিরাজগঞ্জে বাড়ছে যমুনা নদীর পানিও। আরও কয়েকদিন পানি বাড়তে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। তবে বড় ধরনের কোনো বন্যার শঙ্কা নেই। এদিকে নামতে শুরু করেছে মৌলভীবাজার, সিলেট এবং সুনামগঞ্জে জমে থাকা পানি। তবে হাওর এলাকায় এখনও জলাবদ্ধতা থাকায় কমেনি দুর্ভোগ। মোজো বিরাট কারবার। মোজো 1 লিটার ও 2 লিটার কিনে তুমিও জিতে নিতে পারো ফ্যামিলি কার, স্পোর্টস বাইক, টিভি, আইফোন ছাড়াও থাকছে লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। দর্শক, এ নিয়ে আরো খবর জানাতে নীলফামারী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রায়হান সুবুক্তগিন। রায়হান, উত্তরাঞ্চলে নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। নীলফামারীর কি পরিস্থিতি? পানি বিপদসীমার কত উপরে বা নিচে রয়েছে? আরেফিন, গতকাল সন্ধ্যা থেকে কিন্তু বিপদসীমার উপরেই তিস্তা নদীর পানি প্রবাহিত হচ্ছে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ডালিয়া ব্যারেজ পয়েন্টে। ঠিক এখানে যে পরিমাপ হয়েছে 9টার সময়, ঠিক বা এখন থেকে 4-5 মিনিট বা 7-8 মিনিট আগে, তখন কিন্তু দেখা গেছে যে বিপদসীমার 4 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। গতকালকে সন্ধ্যার থেকেই কিন্তু হঠাৎ করেই উজানের ঢলে পানির তিস্তা এই পয়েন্টে পানি বৃদ্ধি পেতে থাকে, পানির স্তর উপরের দিকে উঠতে থাকে এবং একটা পর্যায়ে সারা রাত কিন্তু 10-এর কাছাকাছি পানি 10 সেন্টিমিটার উপর দিয়ে বিপদসীমার প্রবাহিত হয়েছে। আজকে ভোর নাগাদ কিন্তু পানি কমতে শুরু করেছে এবং সকাল 6টা 7 সেন্টিমিটার উপরে ছিল। এখন 9টার পরিমাপে দেখা যাচ্ছে যে 4 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, অর্থাৎ ধীরে ধীরে পানি নেমে যাচ্ছে। তিস্তা নদীর যে প্রকৃতি, তাহলে এখানে কিন্তু দ্রুত পানি বাড়ে, যেমন দ্রুত বেড়ে যায় এবং সেরকম দ্রুতই পানি নেমে যায়। পানি উন্নয়ন বোর্ড আমাকে যে কথাটি বলেছে যে যমুনা নদী, এখানে তিস্তা নদীর ভাটিতে, যে যমুনা নদীতে যেখানে গিয়ে তিস্তা নদীর পানি পড়ে, সেখানে যখন পানি বৃদ্ধি পায় বা পানি এখান থেকে গড়াতে পারে না, যমুনা নদীতে ঢুকতে পারে না, তখনই কিন্তু এখানে পানি ধীরে ধীরে নামে। ফলে মনে হচ্ছে যে এবারের যে এই যে উজানের ঢলে যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, আপনি জানেন যে এই যে 10 সেন্টিমিটার উপরে উঠে যাওয়ায় তিস্তা তীরবর্তী যে সমস্ত নিম্নাঞ্চল রয়েছে, চরাঞ্চল রয়েছে, সেগুলোতে কিন্তু নিমজ্জিত একটা অবস্থা রয়েছে। কতগুলো জায়গা থেকে পানি ধীরে ধীরে নামতে শুরু করেছে। আমি যতটুকু দেখেছি যে কিছু কিছু জায়গা থেকে পানি একবার ঢুকে পড়বার পরে কিন্তু আর সহজে নামতে পারবে না, জলাবদ্ধতা তৈরি হবে। এবং এত দ্রুত পানি নেমে যাওয়ার কারণে পানি উন্নয়ন বোর্ড আরেকটি কথা বলছে যে তিস্তা এরকম যে দ্রুত পানি উঠে যায় এবং পানি দ্রুত নেমে যায়, এর ফলে কিন্তু ভাঙন তৈরি হয়। ফলে এখানকার যে তীরবর্তী মানুষ, তারা একটা আশঙ্কা করছে যে গত 20-25 দিন ধরে এরকম চলছে যে যখন পানি নেমে যাচ্ছে তখন ভাঙন হচ্ছে। ফলে তিস্তার বিভিন্ন জায়গায় কমপক্ষে 4 থেকে 5টা পয়েন্টে কিন্তু ভাঙন শুরু হয়েছে। পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ বা নানা রকমের রাবার টিউব এইসব দিয়ে পানি ভাঙন প্রতিরোধের প্রচেষ্টা করছে। এটা হচ্ছে এখানকার পরিস্থিতি। তবে পানি নামতে খানিকটা দেরি হবে। এই পানি যতটা দ্রুত 20-25 দিন আগের যে পানি বৃদ্ধি, ঢলের পানি আসলে যতটা দ্রুত নেমে গেছে, ততটা দ্রুত নামা সম্ভব হবে না। ত্রাণের কথা যদি বলি, এই নিমজ্জনের যে অবস্থা, পানি বন্দি অবস্থায় যে মানুষ রয়েছে, তাদের কাছে কিন্তু সেরকম কোনো ত্রাণ বা অন্য কিছু পৌঁছায়নি। এই হচ্ছে এখানকার পরিস্থিতি, বন্যা পরিস্থিতি। রায়হান, আপনাকে ধন্যবাদ। দর্শক, উত্তরবঙ্গের পানি বৃদ্ধি পাচ্ছে, নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে, ব্যাপারে জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী রায়হান সুবুক্তগিন।